সবচেয়ে মজার ব্যাপার হলো আমি চলে আসা 2 মাসের মধ্যে 147 কোটি টাকা লোপাট হয়ে গেল। আবার সেরকম লোনে পড়ে গেল। আমার ব্যক্তি জীবন আমি মিস করি আমার মেয়র লাইফটা। যে সময় মেয়র ছিলাম ওরা আমি খুব মিস করি। ওখানে যদি একটু বিস্তারিত বলেন যে ওটা আপনার না, ওখানে একটা ছিল কি, ওখানে সবচেয়ে বড় বিষয় ছিল যে ওখানে মেয়রের পাওয়ারটাকে প্রপারলি এক্সারসাইজ করা যেত, আর সুযোগও ছিল, স্বাধীনভাবে কাজ করার একটা সুযোগ ছিল, এবং জনগণের খেদমত করার একদম সরাসরি একটা সুযোগ ছিল। একদম সরাসরি এখানে 1 to 1 কথা বলা যেত। এবং যেটা অ্যাকচুয়ালি আমাকে খুব আন্দোলিত করতো যে আমি যখন ওখান থেকে বেরোতাম, আমার তো মেয়র লাইফটা ছিল ডিফারেন্ট, স্বাভাবিক মানুষের মতো ছিল না, একটু অস্বাভাবিক ছিল। যেমন আমি যখন সিটি কর্পোরেশনে গেলাম প্রথম কয়েকদিন, বয়স তো নেহায়তই কম, আর যারা ওখানে আছে সব পাকা মানে সব লোকজন, বয়স্ক বর্ষিয়ান লোকজন, এক্সপিরিয়েন্স। তো এরা ভাবলো এই বাচ্চা বলা আসছে কী করবে, এরকম একটা ভাবসাব ছিল। তো যখন আমি অফিসে যাই, গিয়ে দেখি অফিস খালি, 10টা 11টা অফিসে লোক নেই। কোথায় গেল, অমুক জায়গাতে কাজে গেছে, ইত্যাদি ইত্যাদি শুনতাম। বেসিক্যালি ওরা আসতোই না অফিসে, আসতো 11টা 12টার পরে। তো এরপর আমি যেটা করলাম সেটা হলো আমি সকাল 7:30টায় গিয়ে অফিসে গিয়ে ঠিক 8টার সময় অফিসে তাড়াতাড়ি যেতাম, একেবারে জাস্ট লক। তারপর আস্তে আস্তে ওরা সব ঠিক হলো আর কি। তো এগুলো আমার একটা এক্সপিরিয়েন্স। কাজ করার সুযোগ আছে, আমি সৎভাবে কাজ করলে সিটি কর্পোরেশন ওই সময় আমি এনজয় করছি খুব। আর সবচেয়ে সিটি কর্পোরেশনের ভালো জায়গাটা হলেই যে সিটি কর্পোরেশন যদি ইচ্ছা করে সরকারের বাৎসরিক যে বাজেট হয়, বাজেটের 1/10 সিটি কর্পোরেশন দিতে পারে সরকারকে। হোয়ারেজ সিটি কর্পোরেশন সরকারের কাছে টাকা নেয়। এটা হলো মানে আমার কাছে খুব খারাপ লাগে। আমি যখন মেয়র ছিলাম তখন তো আমি তো লোনে পাইছিলাম প্রায় 150-200 কোটি টাকার মতো পাইছিলাম লোন সিটি কর্পোরেশনে, এবং বেতন দেওয়ার টাকাও ছিল না। কিন্তু পরবর্তীতে আমি যখন রিজাইন করি ওখান থেকে, আমি 147 কোটি টাকা রিজার্ভ করে রেখে আসছিলাম, সমস্ত লোন শোধ করে রেখে আসছিলাম। তো এই যে টাকা লোন শোধ করে আবার রিজার্ভ রেখে আসা, এটা 4 টাকারই কথা না। নাজির হোসেন সাহেব পারে নাই, মালিক সাহেবও পারে নাই, আমার আগের কেউ পারেনি আমি ছাড়া। আমি টাকা রেখে আসছিলাম। আর সবচেয়ে মজার ব্যাপার হলো আমি চলে আসা 2 মাসের মধ্যে 147 কোটি টাকা লোপাট হয়ে গেল। আবার সেরকম লোনে পড়ে গেল।